হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া। ভিউয়ার্স, বিভিন্ন অধিদপ্তর ও নিয়োগ পরীক্ষার কমন উপযোগী সাধারণ জ্ঞান এর প্রশ্নোত্তর পর্বের আজকে আমাদের পর্ব হচ্ছে 11। তো ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিল? আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন। আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন। আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন। সুইডেনের বিরুদ্ধে রাশিয়া, ডেনমার্ক, পোল্যান্ডের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? সুইডেনের বিরুদ্ধে রাশিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1698 সালে। সুইডেনের বিরুদ্ধে রাশিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1698 সালে। ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং মৃত্যুবরণ কবে? ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং মৃত্যুবরণ করেন 22 আগস্ট 1818 সালে। 22 আগস্ট 1818 সালে ওয়ারেন হেস্টিং মৃত্যুবরণ করেন। বিমস্টেকের শীর্ষ সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়? বিমস্টেকের শীর্ষ সম্মেলন 2024 অনুষ্ঠিত হয় ব্যাংককে। বিমস্টেকের শীর্ষ সম্মেলন 2024 অনুষ্ঠিত হয় ব্যাংককে অনুষ্ঠিত হয়। সম্প্রতি এটি অনুষ্ঠিত হয়েছিল 19 ডিসেম্বর 2024। নেক্সট হচ্ছে সম্প্রতি গঠিত দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টাকে? তিনি ছিলেন মোহাম্মদ ফাউজুল কবির খান। নেক্সট হচ্ছে সম্প্রতি দীর্ঘ 25 বছর পর কোথায় পোলিও রোগী শনাক্ত করা হয়েছে? দীর্ঘ 25 বছর পর ফিলিস্তিনের গাজায় পোলিও রোগী শনাক্ত করা হয়েছে। দীর্ঘ 25 বছর পর ফিলিস্তিনের গাজায় পোলিও রোগী শনাক্ত করা হয়েছে। দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নদী পরিষ্কার প্রকল্পে সহায়তা দেবে কোন আন্তর্জাতিক সংস্থা? এডিবি বা এশীয় উন্নয়ন ব্যাংক দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নদী পরিষ্কার প্রকল্পে সহায়তা দিবে। এডিবি বা এশীয় উন্নয়ন ব্যাংক দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নদী পরিষ্কার প্রকল্পে সহায়তা দিবে। নেক্সট হচ্ছে সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়? সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করা হয়েছিল। নেক্সট হচ্ছে মাঙ্কি পক্সের জন্য প্রথম কোন টিকার অনুমোদন দেওয়া হয়েছে? মাঙ্কি পক্সের জন্য প্রথম জিনিয়াস টিকার অনুমোদন দেওয়া হয়েছে। মাঙ্কি পক্সের জন্য প্রথম জিনিয়াস টিকার অনুমোদন দেওয়া হয়েছে। মাঙ্কি পক্স কিসের মাধ্যমে ছড়ায়? মাঙ্কি পক্স ইঁদুর বা অন্যান্য প্রাণীর মাধ্যমে ছড়ায়। মাঙ্কি পক্স ইঁদুর বা অন্যান্য প্রাণীর মাধ্যমে ছড়ায়। ইউরোপ থেকে ভারতবর্ষ আসা নৌপথ প্রথম কে আবিষ্কার করেন? ইউরোপ থেকে ভারতবর্ষ আসার প্রথম নৌপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা প্রথম ইউরোপ থেকে ভারতবর্ষ আসার নৌপথ আবিষ্কার করেন। ভাস্কো দা গামা ইউরোপ থেকে ভারতবর্ষ আসার প্রথম নৌপথ আবিষ্কার করেন। নেক্সট হচ্ছে উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক লেনদেন, বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্রে বিনিয়োগকারী ও ঋণদাতাদের রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা ও ঋণ বর্ধনের নিশ্চয়তা প্রদান করে কোন সংস্থা? এটা হচ্ছে বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা বা মিগা। মিগা উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক লেনদেন, বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্রে বিনিয়োগকারী ও ঋণদাতার মধ্যে রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা ও ঋণ বর্ধনের নিশ্চয়তা প্রদান করে। নেক্সট হচ্ছে লর্ড অফ দ্য ফ্লাইস ইজ এ নোবেল বাই উইলিয়াম গোল্ডিং। লর্ড অফ দ্য ফ্লাইস ইজ এ নোবেল বাই উইলিয়াম গোল্ডিং। নেক্সট কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় কবে? কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় 2 জানুয়ারি 2025।
2 জানুয়ারি 2025 সালে কাজী নজরুল ইসলামকে দেশের জাতীয় কবি হিসাবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। 2025 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? 2025 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল রিও ডি জেনেইরো, ব্রাজিল। 2025 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হচ্ছে রিও ডি জেনেরিও, ব্রাজিল। ব্রাজিলের রিও ডি জেনেরিও হচ্ছে 2025 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল। নেক্সট হচ্ছে নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম, এটি কোন দেশের নীতি? নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম, এটি ভারতের নীতি। নেক্সট হচ্ছে সম্প্রতি দেশের কোথায় প্রথমবারের মতো কৃত্রিমভাবে সৃষ্ট বন বা মিয়াওয়াকি ফরেস্ট তৈরি করা হয়েছে? দেশের প্রথম মিরসরাই চট্টগ্রামে প্রথমবারের মতো কৃত্রিমভাবে মিয়াওয়াকি ফরেস্ট বন তৈরি করা হয়েছে। মিরসরাই চট্টগ্রামে দেশে প্রথমবারের মতো কৃত্রিমভাবে মিয়াওয়াকি ফরেস্ট বন তৈরি করা হয়েছে। 2025 সাল থেকে 2039 সালের মধ্যে জন্ম নেওয়া শিশুরা কোন প্রজন্মের? 2025 সাল থেকে 2025 সাল থেকে 2039 সালে জন্ম নেওয়া শিশুরা জেনারেশন বিট। আচ্ছা, এখানে প্রশ্ন উল্টাভাবে আসতে পারে যে জেনারেশন বিট বলতে কত সাল থেকে কত সাল পর্যন্ত জন্ম নেওয়া শিশুদের প্রজন্মকে বোঝানো হয়েছে, এভাবেও আসতে পারে প্রশ্নে। সেটি হচ্ছে 2025 থেকে 2039 সালে জন্ম নেওয়া শিশুদের প্রজন্ম হচ্ছে জেনারেশন বিট। নেক্সট হচ্ছে আবহাওয়াবিদদের মতে দেশে বর্তমানে প্রবাহিত কুয়াশা কী নামে পরিচিত? এটি হচ্ছে অ্যাডভেকশন ফগ, মানে কিছুদিন আগে যে শৈত্যপ্রবাহটা গেল সেটার কথাই বলা হয়েছিল। আবহাওয়াবিদদের মতে দেশে বর্তমানে প্রবাহিত কুয়াশা হচ্ছে অ্যাডভেকশন ফগ। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার 2024 লাভ করেছে কে? আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার 2024 লাভ করেছে নীলা ইব্রাহিম। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার 2024 লাভ করেছে নীলা ইব্রাহিম। নীলা ইব্রাহিম আফগানিস্তানের নীলা ইব্রাহিম, ইনি আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার 2024 লাভ করেছে। নীলা ইব্রাহিম, আফগানিস্তানের নীলা ইব্রাহিম 2024 সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার 2024 লাভ করেছে। দেশে একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি? দেশে একমাত্র উপকূলীয় নদীবন্দর হচ্ছে সন্দ্বীপ নদীবন্দর। সন্দ্বীপ নদীবন্দর দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর। মিশর ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট কে? মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার, যিনি মিশর ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন। মিশর ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন জিমি কার্টার। ফিলিস্তিন কর্তৃপক্ষ সম্প্রতি কোন টিভি সম্প্রচার বন্ধের আদেশ জারি করে? এটি হচ্ছে আল জাজিরা। আমরা দেখেছি কিছুদিন আগে, সেটা ফিলিস্তিন কর্তৃপক্ষ এই টিভি সম্প্রচার বন্ধের আদেশ জারি করে, আল জাজিরা টিভি চ্যানেল। নেক্সট হচ্ছে ইপিবির প্রতিবেদন অনুযায়ী 2024-2025 অর্থ বছরে প্রথম 6 মাসে দেশের রপ্তানি আয় কত? 2024-2025 অর্থ বছরে প্রথম 6 মাসে দেশের রপ্তানি আয় হচ্ছে 24.53 মিলিয়ন মার্কিন ডলার, 24.53 বিলিয়ন মার্কিন ডলার। ইপিবির তথ্য অনুযায়ী 24-25 অর্থ বছরের প্রথম 6 মাসে দেশের রপ্তানি আয় হচ্ছে 24.53 বিলিয়ন মার্কিন ডলার। তো আচ্ছা, আজকে ছিল এটুকুই। বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার কমন উপযোগী সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্বের আজকে ছিল পর্ব 11। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে এবং আমার ভিডিও যদি আপনাদের উপকৃত বলে মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।